প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 4 মাস। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 4 মাস। এটা হলো প্রধানমন্ত্রী কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কম্পিউটার প্রোগ্রামার এখানে একটি পদে নিয়োগ দিবে। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনার্স মাস্টার্স কমপ্লিট করলে সেখানে আবেদন করতে পারবে। 2 নম্বর পদটা বলছে সহকারী পরিচালক, এখানে 17টি পদে নিয়োগ দিবে। এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এইখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কোনো বিষয়ে 2য় শ্রেণী বা সম্মান সিজিপিএ সহ অথবা 1ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকিতে হবে। তারপরে বলছে হিসাবরক্ষণ কর্মকর্তা, এখানে 2টি পদে নিয়োগ দেবে। এখানেও 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে 53,060 টাকা বেতন। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে ন্যূনতম 2য় শ্রেণী বা সম্মান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পদটা বলছে যে উপসহকারী প্রকৌশল, এখানে 4টি পদে নিয়োগ দেবে। এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুরকৌশল, তড়িৎ কৌশল বা অটোমোবাইল কৌশলে ডিপ্লোমা ডিগ্রিধারী কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এগুলো নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা। এবার আসি, এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, প্রথমেই বললাম সেটা। তারপরে এখানে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা দুইটাই কিনতে হবে, সেটার কথা বলছে। তারপরে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই যে নিচে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ বলছে 10 মার্চ 2026 তারিখ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 এপ্রিল 2026। এ হলো আবেদন শেষ এবং সময় তারিখ। এবার আসি যে বেতন, আবেদন ফি কত। তো এখানে আবেদন ফি বলছে যে আবেদন ফি 200 টাকা এবং এর সাথে 23 টাকা সার্ভিস চার্জ সহ 223 টাকা পরিশোধ করতে হবে। এবং যারা অনগ্রসর আছেন, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের আছেন, এদের হচ্ছে 50 টাকা আর এর সাথে 6 টাকা সার্ভিস চার্জ অ্যাড করলে 56 টাকা পরিশোধ করলেই কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে শুধুমাত্র অনগ্রসর নাগরিকদের জন্য। তারপরে আপনাকে আবেদনের টাকাটা কিভাবে পরিশোধ করতে হবে, যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করলে সরাসরি আমাদের মাধ্যমে স্বল্প খরচে কিন্তু আবেদন করে নিতে পারবেন। এখানে আবেদনের টাকা পরিশোধ করার জন্য আপনাকে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আবেদনের টাকা পরিশোধ করতে হবে। তো আপনাকে SMS এ টেলিটক সিমের মেসেজ অপশনে যাবেন, যে লিখবেন BEZA স্পেস দিয়ে ইউজার আইডি। তো ইউজার আইডি কোথায় পাবেন? আবেদন সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দিবে, সেই ইউজার আইডিটা বসিয়ে এখানে 1622 নাম্বার সেন্ড করবেন। সেন্ড করার পরে এক্সাম্পল হিসাবে আপনাকে টাকা কাটার SMS দিবে এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে। তো টাকা কাটার SMSটা এবং পিন নাম্বারটা দেখে, পিন নাম্বারটা পরের SMS এ আপনাকে যে লিখতে হবে BEZA স্পেস দিয়ে ইএস দিবেন, দিয়ে স্পেস দিবেন, দিয়ে পিন নাম্বারটা প্রথম SMS করার পরে যে পিন নাম্বারটা দিবে আপনাকে, ওই পিন নাম্বারটা দেওয়ার পরে 162 নাম্বার সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে এক্সাম্পল হিসেবে এরকম দেখাবে, আপনার নাম দেখাবে, আপনাকে একটা ইউজার আইডি দিবে এবং একটা পাসওয়ার্ড দিবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোথাও সুন্দরভাবে সেভ করে রাখবেন, কারণ এটা কিন্তু পরবর্তীতে আপনার যে অ্যাডমিট কার্ড তোলা লাগে পরীক্ষার জন্য, সেই লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য, তখন কিন্তু আপনার অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে। তো অ্যাডমিট কার্ড তুলতে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো এই হলো প্রধানমন্ত্রী কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয় যদি এখানে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।